আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। দিল্লি হয়ে ঢাকায় ডোনাল্ড লু। ধর্মীয় উপাসনালয় ও সাংস্কৃতিক স্থাপনাগুলোতে হামলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টার নির্দেশ। রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে গণতন্ত্রের সকল মূলনীতির প্রাতিষ্ঠানিক প্রয়োগ, তারেক রহমান। বিরোধীদের চক্রান্ত থেমে নেই, ঐক্য অটুট রাখতে হবে, মির্জা ফখরুল। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ, উপকূলে ভারী বৃষ্টিপাত, বন্দরে সতর্কতা সংকেত। রবিবার থেকে খোলা থাকবে সব পোশাক কারখানা, শিল্প উপদেষ্টা। পেঁয়াজ রফতানির শর্ত শিথিল করল ভারত। শ্রীমঙ্গলে হোটেল থেকে ঢাকার কাউন্সিলর আটক। ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর লঞ্চ চলাচল বন্ধ। কুয়েতের সাবেক প্রধানমন্ত্রী শেখ জাবের আর নেই। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 2 দিনের সফরে ঢাকায় এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। শনিবার বিকেল 3:30টার দিকে দিল্লি থেকে ডোনাল্ড লুকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সকালে যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্র্যান্ড নেইম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় আসে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দলের এটাই প্রথম ঢাকা সফর। সাংস্কৃতিক, ধর্মীয় স্থান ও সুফি মাজারে হামলার তীব্র নিন্দা জানিয়ে অন্তর্বর্তী সরকার বলেছে, ধর্মীয় উপাসনালয় ও সাংস্কৃতিক স্থাপনাগুলো রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের জারি করা এক বিবৃতিতে এ নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, একদল দুর্বৃত্ত গত কয়েকদিন ধরে দেশের সুফিদের পবিত্র মাজারগুলো এবং স্থানগুলোতে হামলা চালাচ্ছে। বিষয়টি অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে। এতে বলা হয়, হামলার সঙ্গে জড়িত অশুভ শক্তিকে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে সরকার তৎপর রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্রের সকল মূলনীতির প্রাতিষ্ঠানিক প্রয়োগ। ইনশাআল্লাহ আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যেখানে নিশ্চিত হবে ভবিষ্যৎ প্রজন্মের সমৃদ্ধি ও স্বনির্ভরতা, অন্তর্ভুক্তিমূলক ও উদার রাজনৈতিক পরিবেশ এবং সামাজিক স্থিতি ও ন্যায়পরায়ণতা। 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজ শনিবার এক বাণীতে তিনি এসব কথা বলেন। বিরোধীদের চক্রান্ত থেমে নেই, এখনও চলছে নানামুখী ষড়যন্ত্র, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপি আয়োজিত গণ আন্দোলনের বীর শহীদদের এক স্মরণ সভায় একথা বলেন তিনি। এ সময় জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। সেখানে উপস্থিত ছিলেন অন্যান্য রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। মির্জা ফখরুল বলেন, তারা হায়নার মতো লুকিয়ে আছে, যে কোনো সময় আক্রমণ করতে পারে। তাদের প্রতিহত করে গণতন্ত্র প্রতিষ্ঠা দরকার। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা লেভেল প্লেইং ফিল্ড, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যেন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করার দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার সমন্বয়ক আবু বাকের মজুমদারের পাঠানো এক বার্তায় এ দাবি করা হয়। এতে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গভীর উদ্বেগের সাথে জানাচ্ছে যে আওয়ামী সন্ত্রাসীদের নির্মম হামলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী নির্মমভাবে নিহত হয়েছেন এবং প্রায় 50 জন আহত হয়েছেন। আমরা এই বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গণতন্ত্র, স্থিতিশীলতা ও জুলাই অভ্যুত্থানের স্পিরিটের সাথে অসামঞ্জস্যপূর্ণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দাবি করছে, অনতিবিলম্বে হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনানুগ বিচারের আওতায় আনা হোক। পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
বঙ্গোপসাগরে গভীর স্থল নিম্নচাপের কারণে পটুয়াখালীর কলাপাড়ায় গত 3 দিন ধরে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। গতকাল সকাল 9টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় জেলায় 60 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে, ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। টানা বৃষ্টিতে বিভিন্ন নিচু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে আছে আমন ক্ষেত, ফলে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। এদিকে গভীর স্থল নিম্নচাপের কারণে বেশ উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। তাই জেলেরা মাছ ধরা বন্ধ করে ট্রলার নিয়ে মহিপুর, আলিপুর, আড়ত ঘাট সহ বিভিন্ন পয়েন্টে আশ্রয় নিয়েছে। এছাড়া স্বাভাবিকের চেয়ে নদ নদীর পানির উচ্চতা এবং বাতাসের তীব্রতাও অনেকটা বেড়েছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পায়রা সহ সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে সকল মাছ ধরা ট্রলার সমূহকে নিরাপদে থাকতে বলেছে আবহাওয়া অফিস। দেশের সব পোশাক কারখানা রবিবার থেকে খোলা থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার দুপুরে বিজিএমইএ ভবনে তৈরি পোশাক কারখানায় চলমান সংকট ও উত্তরণের পথ শীর্ষক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। উপদেষ্টা আদিলুর রহমান বলেন, কোনো কারখানায় অস্থিরতা তৈরি হলে বিশেষ ব্যবস্থা নেবে সরকার। দেশের অর্থনীতিকে বিপদে ফেলতে কেউ যদি কারখানা বন্ধ রাখার অপচেষ্টা করেন সেটাও মনে রাখা হবে। উপদেষ্টা বলেন, পোশাক শিল্পে অস্থিরতা মালিক শ্রমিক কারোই কাম্য নয়। পোশাক শিল্পে সংঘাতময় পরিস্থিতির সুযোগ নেবে তৃতীয় পক্ষ, এতে মালিক শ্রমিক কারোরই লাভ হবে না। প্রতি টন পেঁয়াজ রফতানির ক্ষেত্রে আগে নির্ধারিত $550 মূল্যের শর্তটি তুলে নিয়েছে ভারত সরকার। পাশাপাশি গত মে মাসে পেঁয়াজের চালানের ওপর আরোপিত 40% রপ্তানি শুল্ক কমিয়ে অর্ধেক করা হয়েছে। ফলে বাংলাদেশের বাজারেও কমতে পারে পেঁয়াজের দাম। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড গতকাল শুক্রবার পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানি মূল্য বা মিনিমাম এক্সপোর্ট প্রাইস সংক্রান্ত শর্ত বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। ফলে ভারতীয় ব্যবসায়ীরা এখন যে কোনো দামে পেঁয়াজ রপ্তানি করতে পারবেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি হোটেল থেকে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ড কাউন্সিলর বি.এম. সিরাজুল ইসলাম ভাট্টিকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার বিকেলে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার প্যারাগন হোটেল থেকে কাউন্সিলর বি.এম. সিরাজুল ইসলামকে আটক করা হয়। তার বিরুদ্ধে রাজধানীর মুগদা থানায় মামলা রয়েছে বলে জানা গেছে। তথ্যটি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের পুলিশ সুপার MKH জাহাঙ্গীর হোসেন। রিসোর্ট সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম শনিবার দুপুর 12টার দিকে তাদের রিসোর্টে ওঠেন। তার সঙ্গে আরও 10 থেকে 12 জন রিসোর্টে আসেন। সবাই একদিনের জন্য 4 থেকে 5টি রুম বুকিং করেন। প্যারাগন হোটেলের 310 নম্বর রুম থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ের ছাত্রদের ওপর হামলার ঘটনায় ঢাকার মুগদা থানায় মামলা রয়েছে। এছাড়াও তিনি একাধিক মামলার আসামি। হোটেলে তার সঙ্গে পরিবারের অন্য সদস্যরাও ছিলেন। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে বৈরু আবহাওয়ার কারণে ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর সহ স্থানীয় সব নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে লক্ষ্মীপুর ভোলা নৌপথের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার সন্ধ্যায় BIWTA ভোলার সহকারী পরিচালক শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, সমুদ্র এলাকাভুক্ত হওয়ায় চরফ্যাশনের বেতুয়া টু ঢাকা নৌপথে লঞ্চ চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে ভোলা থেকে ঢাকা নৌপথে লঞ্চ চলাচল করবে। কুয়েতের সাবেক প্রধানমন্ত্রী শেখ জাবের মুবারক আল হামাদ আল মুবারক আল সাবা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার 82 বছর বয়সে তিনি মারা গেছেন বলে খবর দিয়েছে গালফ নিউজ। এতে বলা হয়, 1942 সালে জন্ম নেওয়া শেখ জাবের সরকারি চাকুরির মধ্য দিয়ে তার কেরিয়ার শুরু করেন। আমিরি দিওয়ান এর কন্ট্রোলার অব অ্যাডমিনিস্ট্রেটিভ এবং অর্থ খাত দেখাশোনা করতেন তিনি। পরবর্তীতে তার পদমর্যাদা বাড়তে থাকে। তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এর মধ্যে আছে প্রশাসনিক ও আর্থিক বিষয়ক পরিচালক সহকারী আন্ডার সেক্রেটারি। পরে তিনি হাওয়ালি এবং আহমাদে অঞ্চলের গভর্নরের দায়িত্ব পালন করেন। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।